নমস্কার 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 ডাক টু লাইট কৃষ্ণ চ্যানেলে জানাই তোমাদের প্রত্যেককে স্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আজকে আবার তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আশা করি তোমাদের বিষয়টা খুবই ভালো লাগবে। তো বিষয়টা হলো এটাই, যেসব বন্ধুরা তোমরা নতুন একদম নতুন মানে বিগিনার লেভেল থেকে যারা কিবোর্ড শিখছো কিংবা হারমোনিয়াম শিখছো, সেটা যে কোনো কোম্পানিরই কিবোর্ড হোক না কেন, ক্যাসিও, ইয়ামা, রোল্যান্ড, যে কোনো কোম্পানিরই হোক না কেন, সেসব বন্ধুরা প্রথম তোমরা কি ধরনের গানগুলো তুলবে। মানে আমি বলছি না যে এই গানগুলোই তুলতে হবে, বহু হাজার হাজার গান আছে, সহজ সরল গানগুলো তোমরা প্রথম কি গানগুলো তোমরা কীরকম টাইপ বা কীরকম ধরনের গানগুলো তোমরা কিবোর্ড কিংবা হারমোনিয়ামে তোলার চেষ্টা করবে। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি তোমাদের কোনো স্বরলিপি দেব না, তবু আমি তোমাদের এই কিবোর্ডে ফিঙ্গার দিয়ে, এই আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে তোমরা কিভাবে গানগুলি তুলবে। বিভিন্ন বন্ধুরা তোমরা কমেন্টে আমাকে জানাও যে দাদা গানের সুর তুলতে পারছি না, তবে আমি তোমাদের দেখাবো কিভাবে গানের সুরগুলো তোমরা তুলবে। তবে সমস্ত কিছুই একটা প্র্যাকটিসের উপর নির্ভর করে। একদিন কিংবা দুদিন, এক সপ্তাহ, 15 দিনে কিন্তু কিবোর্ড কিংবা হারমোনিয়ামে কখনোই গান তোলা সম্ভব নয়। ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে যে একবার দেখেই গান তুলে নিন, এসবগুলো ঠিক নয়। এসব প্র্যাকটিস না করলে কোনোদিনও গান তোলা সম্ভব নয়। সব জিনিসের একটা প্র্যাকটিসের দরকার আছে। তো আমি তোমাদের বলবো না যে আমার এই ভিডিও দেখলেই তোমরা নিজে নিজে গান তুলে নিতে পারো। চেষ্টা করব যে গান কিভাবে তুলতে হয় সেটা দেখানোর, আর একটা তোমাদের আইডিয়া কিংবা ধারণা দেওয়ার চেষ্টা করব যে কিভাবে তোমরা গানগুলো তুলবে। ডাক টু লাইট কৃষ্ণ চ্যানেলটিতে যেসব বন্ধুরা তোমরা নতুন ভিজিট করছো, তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। নিত্য নতুন মিউজিক রিলেটেড, কিবোর্ড রিলেটেড ভিডিও আপলোড দিলেই তোমরা পেয়ে যাবে। বিষয়বস্তুতে যাওয়ার আগে তোমাদের কিছু কথা বলি যে কিবোর্ড কিংবা হারমোনিয়াম গঠনগতভাবে আকৃতি আলাদা হলেও কিন্তু এই নোট বা আমরা যদি বলি যে স্বর বা রিড, এগুলো প্রায় একই থাকে। এইগুলো কিবোর্ড হচ্ছে এর কিস সংখ্যা বা নোটের সংখ্যা বেশি হয়, 61 বা 61 কিস হয়। হারমোনিয়ামে 42, 42 কিংবা 32 এরকম হয়। জাস্ট কিবোর্ডে এর কি সংখ্যা বেশি থাকে, ঠিক আছে? তো সাধারণ একটা আইডিয়া নিশ্চয়ই তোমরা জানো। সেসব বিষয়ে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, আমি সেই সব বিষয়ে যাচ্ছি না। আমি তোমাদের দেখাবো সারে গামা পাধা নিসা, এইগুলি প্র্যাকটিস করার পরে যে অলঙ্কারগুলো হয়ে থাকে, সারে গা রে গামা, গামা পা, মা পাধা, পাধা নি ধা নিসা, এইসব অলঙ্কারগুলি প্র্যাকটিস করার পরে যখন তোমরা প্রথম গান তুলতে যাবে, সেটা কী রকম ধরনের গান তুললে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে সে বিষয়ে আমি বলবো। খুব সহজ সরল, একদম সহজ সরল নোট লাগবে। যেসব গানেতে, যেসব গান খুবই ক্রিটিক্যাল বা কঠিন সুরের গান, সেগুলো প্রথম তোলার চেষ্টা করবে না। সেগুলো হবে ধীরে ধীরে হবে, সমস্ত কিছু ধৈর্যের ব্যাপার আছে। প্রথম তোমরা সহজ সরল গানগুলি তোলার চেষ্টা করবে। তো আমি তোমাদের কয়েকটা 4-5টা গানের উদাহরণ দিয়ে দেখাবো, একটু করে মানে স্থায়ী পার্টটা উদাহরণ দিয়ে দেখাবো যে কিভাবে তোমরা তোলার চেষ্টা করবে। তবে আমি তোমাদের দেখাবো বি ফ্ল্যাট স্কেল সম্পর্কে নিশ্চয়ই তোমরা জানো। যদি না জানো, আমার ভিডিও আছে চ্যানেলে, সেগুলো তোমরা দেখে নেবে। তো স্কেল, বি ফ্ল্যাট বা এ শার্প স্কেল, আমি এই ক্যামেরাটা কিবোর্ডের সামনে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা সহজ সরল কোন গানগুলি, কোন ধরনের গানগুলি, এই গানগুলোই যে তুলতে হবে তার কোনো মানে নেই, কোন ধরনের গানগুলি তোলার চেষ্টা করবে। ঠিক আছে, চলো বন্ধুরা, তাহলে তোমাদের দেখাচ্ছি। তাহলে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে বি ফ্ল্যাট নোট আর এটা হচ্ছে বি ফ্ল্যাট নোট। তো আমি তোমাদের বি ফ্ল্যাট স্কেলে দেখাচ্ছি, যেহেতু তোমরা প্রথম নতুন। আর যেসব বন্ধুরা তোমরা সি শার্পে তোমাদের স্কেল করে গাও, ওই একই নোটেশন হিসাবে গান পারবে, নিজে নিজেই তুলতে পারবে। বি ফ্ল্যাট মেজর কিংবা বি ফ্ল্যাট মাইনর, এই নিয়ে আমি তোমাদের দেখাচ্ছি না, আমি তোমাদের শুধু হালকা করে পরিচয় করে দিই। সা, এটা হচ্ছে কমল রে, শুদ্ধ রে, কমল গা, শুদ্ধ গা, মা,
তীব্র মা বা করিমা, পা এটা কমল ধা, ধা এটা কমল নি, শুদ্ধ নি, সা, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এটা মেজর স্কেল। আর যদি মাইনর স্কেল হয় সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এটা মাইনর। কমল গা নিলে মাইনর, কমল গা, কমল ধা, কমল নি নিলে মাইনর স্কেল, আর শুদ্ধ গা নিলে, সব শুদ্ধ নোট নিলে মেজর স্কেল। আমি তোমাদের প্রথমে দেখাচ্ছি একটা রবীন্দ্রসঙ্গীত। খুব সহজ সরল গানগুলো তোলার চেষ্টা করতে হবে। প্রথম আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। তাহলে এটাকে আমরা সা ধরবো, এখান থেকে গানটা আমরা তোলার চেষ্টা করব। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। তাহলে এখান থেকে তুলবে, আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। বোঝা গেল? খুব সহজ সরল, সব পাশাপাশি নোট লাগছে, এখান থেকে অনেক দূরেও যাচ্ছে না, সব পাশাপাশি নোট লাগছে কিন্তু। এরপরে আমি তোমাদের একটি দেশাত্মবোধক গান দেখাবো। তোমরা যদি কেউ রবীন্দ্রসঙ্গীত শেখো তাহলে সহজ সরল রবীন্দ্রসঙ্গীতগুলো তোলার চেষ্টা করবে। তোমরা যদি কেউ নজরুল গীতি শেখো, নজরুল গীতিগুলো সহজ সরলগুলো তোলার চেষ্টা করবে। তোমরা যদি দেশাত্মবোধক গান শেখো তাহলে সহজ সরলগুলো তোলার চেষ্টা করবে। যেই বিষয়ে গান শেখো তোমরা সেইগুলি সহজ সরল গানগুলো তোলার চেষ্টা করবে। আমি তোমাদের বিভিন্ন রকমের গান একটি করে দেখাচ্ছি, শুধু স্থায়ী পাঠটা কেন। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার, স্বপ্ন গো তোমাতে আমরা লভিয়া জন্ম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার, ভারতবর্ষ, সা গা মা পা নি। আরেকটি গান দেখাচ্ছি, খুব সহজ। বলবো না গো আর কোনো ভালোবাসো মোরে, বলবো না গো, সা রে মা গা কমল গা, বলবো না গো আর কোনো দিন, আর কোনো দিন ভালোবাসো মোরে। তোমরা ফিঙ্গারিংটা লক্ষ্য রাখবে, লক্ষ্য রাখলে তোমরা ঠিক বুঝতে পারবে। বলবো না গো আর কোনো দিন ভালোবাসো মোরে। তোমরা যদি কেউ শ্যামা সঙ্গীত শেখো, খুব সহজ সহজ শ্যামা সঙ্গীতগুলো তোলার চেষ্টা করবে। যেমন শ্যামা মাগি আমার কালো রে, শ্যামা মাগি আমার কালো, লোকে বলে কালি কালো আমার, মন তো বলে না কালো রে, শ্যামা মাগি আমার কালো, শ্যামা মাগি আমার কালো। এরপরে আমি তোমাদের একটা মান্নাদের গান দেখাচ্ছি। তখন এমন হয় জীবনটা হয়ে যায় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় বলে আয়, আমি তো আছি ভুললি তাকি, আগো সে কি তুমি, সে কি তুমি, যখন এমন হয়। বুঝতেই পারছো? যখন কমললি এমন হয়, একবারে পা, জীবনটা হয়ে যায় ব্যর্থ আবর্জনা, ভাবি
গঙ্গায় ঝাঁপ দি রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় কবি আয়, আমি তো আছি ভুললি তাকি, মা গো সে কি তুমি, সে কি তুমি। যদি কোনো বন্ধুরা তোমরা হিন্দি গাও, তোমাদের একটা হিন্দিও আমি দেখানোর চেষ্টা করছি। जिंदगी की तलाश में हम मौत के कितने पास आ जाए, जब सोचा तो घबरा गए, आ गए हम कहाँ आ गए। তো একদম সহজ নোট। এরপরে যদি তোমরা গান তুলতে চাও এরকমও তুলতে পারো। तू ही प्यार, तू ही चाहत, तू ही आशिकी है, तू मेरी जिंदगी है। তো বন্ধুরা এইভাবে সহজ সরল গানগুলো তোলার চেষ্টা করবে। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। বোঝার অসুবিধে হলে তোমরা আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করো। নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো, হরি বল।